হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমরা তো প্রত্যেকটা ইউনিটের ইন্ট্রোডাকশন, সায়েন্টিস্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি এগুলো করছি, একদম শেষের পথে আমাদের এই সিরিজ। তো আজকে আমরা সায়েন্টিস্ট এম.এস. স্বামীনাথনকে নিয়ে পড়বো। তোমাদের ক্লাস 12 এর বায়োলজি এনসিইআরটির ইউনিট 8 এ তুমি ওনাকে পাবে। ঠিক আছে? তো আমাদের পড়তে তো হবে, জানো, কারণ এখন না পড়ে আর উপায় নেই। এগুলো সমস্ত প্রশ্ন আসছে এগুলো থেকে নিতে, তো এম.এস. স্বামীনাথনকে নিয়ে পড়বো। দেখো, আর একটা কথা, যে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার সাথে থাকবো। তো বর্ন ইন অগাস্ট 1925। তো উনি কি করেছিলেন এই ভদ্রলোক? 1925 সালের অগাস্টে জন্মগ্রহণ করেন। কোথায়? না, কুম্বাকোনান ইন তামিলনাড়ু। মনকাম্বু Sambasivan Swaminathan did his graduation and post-graduation in botany from Madras University. ভয়ঙ্কর ভয়ঙ্কর উচ্চারণ। মনকাম্বু সাম্বাভিশন স্বামীনাথন ওনার নাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান তো ছিলেন ভদ্রলোক। সাউথ ইন্ডিয়ানদের না এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম হয়, মানে উচ্চারণ করতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো উনি 1925 সালের আগস্ট মাসে তামিলনাড়ুর কুম্বাকোনান্নায় জন্মগ্রহণ করেছিলেন এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এখান থেকে তোমার এটাই জানতে হবে যে উনি কবে জন্মগ্রহণ করেন 1925-এ। কোথায়? তামিলনাড়ুর এই জায়গাটা। আমি আর উচ্চারণ করছি না, বাপরে আমার দাঁত ভেঙে যাচ্ছে। আর ওনার ফুল ফর্মটা, নামের যে ফুল নামটা ওনার মনে রাখবে। আর হচ্ছে উনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন বটনিতে করেছিলেন। কোথা থেকে? ম্যাড্রাস ইউনিভার্সিটি। ঠিক আছে? He worked in different capacities in large number of institutions in India and abroad and developed his expertise in genetics and plant breeding. ভারতে এবং বিদেশে বহু প্রতিষ্ঠানে বিভিন্ন পদে তিনি কাজ করেছিলেন এবং সুপ্রজনন বিদ্যা ও উদ্ভিদ প্রজননে তিনি দক্ষতা অর্জন করেছিলেন। ঠিক আছে? তো উনি ইন্ডিয়ায় তো কাজ করেই ছিলেন, তার সাথে বিদেশেও বিভিন্ন জায়গায় কাজ করেছিলেন এবং উনি জেনেটিক্স আর প্লান্ট ব্রিডিং এ কিন্তু মেইনলি ওনার কাজের এক্সপার্ট। The School of Cytogenetics and Radiation Research established at the Indian Agricultural Research Institute IARI enabled Swaminathan and his team to develop short duration high yielding varieties of rice including scented basmati. ভারতের কৃষি গবেষণা কেন্দ্র, যেটা আইএআরআই এ সাইটোজেনেটিক এবং বিকিরণ গবেষণা কেন্দ্র গড়ে ওঠায় স্বামীনাথন এবং তার সহকর্মীরা সুগন্ধি বাসমতি সহ ধানের স্বল্পকালীন উচ্চ ফলনশীল ভ্যারাইটি সমূহ তৈরি করতে সমর্থ হয়েছিলেন। তো দেখো, উনি উনি বাসমতির, মানে যে সেন্টেড বাসমতি, না বিরিয়ানি টিরিয়ানি যাতে খাই আর কি, ওই ধরনের যে চালগুলো রয়েছে বাসমতি, বাসমতিরও তো বিভিন্ন রকমের চাল হয়, মানে বিভিন্ন স্পিসিস হয়, প্রজাতি। তো সেইগুলো নিয়ে কিন্তু উনি কাজ করেন। উনি সেগুলো ফিল্ডে, যাতে যেগুলো উচ্চ ফলনশীল ভ্যারাইটি সেগুলো উনি গজাতে পেরেছিলেন, মানে সেগুলো উনি চাষবাসে প্রচুর মানে হেল্প করেছিলেন। তো সেটা উনি করতে পেরেছিলেন কেন? না, আইএআরআই এর সহায়তায়। কারণ দেখো, কেউ একটা গভর্নমেন্ট থেকে যদি তোমাকে হেল্প না করে তাহলে তো তুমি পারবে না করতে। তো আইএআরআই থেকে ওনাকে হেল্প করা হয়েছিল এবং সেটা আইএআরআই তো একটা বড় ইনস্টিটিউট। সেখানকার যে স্পেসিফিক্যালি স্কুল অফ সাইটোজেনেটিক্স অ্যান্ড রেডিয়েশন রিসার্চ, সেই যে ডিপার্টমেন্টটা, সেখানের সাহায্যে উনি এবং ওনার যারা কলিগ ছিলেন সবাই মিলে কিন্তু বাসমতিতে নিয়ে বিরাট কাজ করেছিলেন। He is also known for the development of the concept of crop cafeteria, crop scheduling and genetically improving the yield and quality. তিনি ক্রপ ক্যাফেটেরিয়া, শস্য রোপণের সময়সূচি, জিনগত উন্নয়নের মাধ্যমে ফসল উৎপাদন ও ফসলের গুণগত মান বৃদ্ধির ধারণা তৈরির জন্য পরিচিত ছিলেন। দেখো, উনি মেইনলি কি কি কাজ করেছিলেন? ক্রপ ক্যাফেটেরিয়া। ক্রপ ক্যাফেটেরিয়া কি জানো? ক্রপ ক্যাফেটেরিয়া মানে হচ্ছে এরকম যে উনি এটা বলেন যে তুমি কিন্তু এটা কাজ করতে পারো। ধরো তোমার কাছে একটা মাঠে জমি আছে, হ্যাঁ, ফিল্ড রয়েছে, জমি। এবার সেখানে তুমি ধরো বছরে একটা ফসলই সারা বছর ধরে ফলাচ্ছ, বাকি টাইমটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। মানে একটা ফসল ফলালে 3 মাস বা 6 মাস বাদে ওটা তুলে নিলে, বাকি টাইমটা ফিল্ডটা নর্মালি পড়ে রইলো, তো সেটা তো ওয়েস্ট। তো উনি প্রথম বলেন যে এরকম করা যেতে পারে যে বছরের বিভিন্ন সিজনে বিভিন্ন রকম চাষ করতে পারি আমরা, এবং সেটা তুলে নিলাম, সবজিটা বা ফসল যা হলো তুলে নিল, তুলে আবার নেক্সট সিজনে আরেকটা কিছু তুমি চাষ করতে পারো। মানে
রোটেট করে বছরের বিভিন্ন সিজনে বিভিন্ন সময় রোটেট করে করে বিভিন্ন শাকসবজি বলো ফসল বলো বিভিন্ন কিছুর চাষ একই জমিতে বারবার হওয়া, তাতে কি হচ্ছে তোমার কিন্তু ইল্ড বাড়ছে, মানে প্রচুর তোমার কিন্তু লাভ হচ্ছে, তুমি একটা জমিকে কিন্তু প্রপার ইউটিলাইজ করতে পারছো, ফেলে রাখছো না জমিটাকে, এটাকে বলা হচ্ছে ক্রপ ক্যাফেটেরিয়া। তো এটা উনি করেন। ক্রপ শিডিউলিং মানে হচ্ছে রোপণের সময়সূচি, যে কখন শস্য রোপণ করলে সেটা সব থেকে ভালো ফল দেবে, সব থেকে ভালো তোমাকে ফসলটা দেবে, বা জেনেটিক্যালি ইমপ্রুভিং যা যে মানে ফসল রয়েছে, মানে কোন ধরো জেনেটিক্যালি কোন স্পিসিস কত ইমপ্রুভড ভ্যারাইটি, তাই না? মানে সব চালই তো তোমার, ধরো ধান গাছ পুতলো কেউ, ঠিক আছে, এবার ধান গাছ কয়েকশো রকমের রয়েছে, সব রকমের ধান গাছ তো একই রকমের ভালো না, তো জেনেটিক্যালি কারা বেশি ইমপ্রুভড সেইগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো কিন্তু উনি করেছেন। Swaminathan initiated collaboration with Norman Borlaug, which culminated in the Green Revolution through introduction of Mexican varieties of wheat in India. স্বামীনাথন নরম্যান বরওয়েলের সাথে মিলিতভাবে কাজ শুরু করেন এবং এর ফলশ্রুতিতে ভারতে গমের মেক্সিকান ভ্যারাইটির চাষাবাদ শুরু করার মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা লাইন, যে আমাদের যে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব হয়েছিল সেখানে কিন্তু উনি কি করেছিলেন, মেক্সিকান ভ্যারাইটির গম এনে আমাদের দেশে চাষ শুরু করেন, এবং সেটা কার সাহায্যে, নরম্যান বোরলগের সাহায্যে। ঠিক আছে, নামগুলো একটু খটোমটো আছে, তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। দিস ওয়াজ হাইলি রেকগনাইজড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড। তার এই কাজটি কিন্তু যথার্থ স্বীকৃতি এবং প্রশংসা পেয়েছিল। He is also the initiator of Lab to Land, Food Security and several other environmental programs. তিনি ল্যাব টু ল্যান্ড, খাদ্য নিরাপত্তা এবং অন্যান্য আরো বহু পরিবেশ সম্পর্কিত কর্মসূচির উদ্যোক্তা ছিলেন। ল্যাব টু ল্যান্ড মানে কি? দেখো, রিসার্চ শুধু যদি ল্যাবেই হয়ে থাকে তাহলে কি লাভ? ল্যান্ডে সেটা ফলাতে হবে। তুমি সারা জীবন ল্যাবে বসে বসে ধান গম গাছের জিন পরীক্ষা করে গেলে এটা কোনো লাভ হবে? তার তো অ্যাপ্লিকেশনটা করতে হবে। ভালো যে তুমি জিনটা পেলে যে ধান গাছে, সেটাকে তো তোমাকে রোপণ করতে হবে, এটাকে বলে ল্যাব টু ল্যান্ড, সেটা কিন্তু উনি মেন ইনিশিয়েট করেন। ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা এবং আরো অনেক এনভায়রনমেন্টাল প্রোগ্রাম নিয়ে উনি কাজ করেছিলেন। He has been honored with Padma Bhushan and several other prestigious awards, medals and fellowships by institutions of excellence. তো উনি কিন্তু পদ্মভূষণ পান এবং অন্যান্য বহু সম্মানমূলক পুরস্কার ও পদকে ভূষিত হয়েছিলেন, এবং ইনস্টিটিউশন অফ এক্সিলেন্স এর ফেলোশিপও উনি কিন্তু লাভ করেছিলেন। এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে উনি পদ্মভূষণ পেয়েছিলেন। ঠিক আছে, এবার এইটুকু পার্ট থেকে আমি দুটো প্রশ্ন তোমাদের জন্য এনেছি, নিচে এরকম ধরনের প্রশ্নই আসে। তো প্রশ্নগুলো দেখো, এরকম স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন নিতে তো আজকাল ভুরি ভুরি দিচ্ছে, তো এইটুকু পার্ট থেকে কিরকম প্রশ্ন আসতে পারে তোমাকে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, যারা আমার পেইড ব্যাচ থেকে দেখছো তারা এটা পিডিএফ পেয়ে যাবে। তো প্রথম স্টেটমেন্ট দেখো, বলছে M.S. স্বামীনাথন ডেভেলপড হিজ এক্সপার্টাইজ ইন জেনেটিক্স অ্যান্ড অ্যানিমাল ব্রিডিং। M.S. স্বামীনাথন সুপ্রজনন বিদ্যা ও প্রাণী প্রজননে দক্ষতা অর্জন করেছিলেন? না, অ্যানিমাল ব্রিডিং এ তো করেনি বাবা, প্লান্ট ব্রিডিং এ করেছিলেন, উদ্ভিদ প্রজননে, তাই না, প্লান্ট ব্রিডিং, তাহলে এটা ভুল। নেক্সট হচ্ছে, দ্য স্কুল অফ ফাইটোজেনেটিক্স অ্যান্ড রেডিয়েশন রিসার্চ এনেবল স্বামীনাথন টু ডেভেলপ সেন্টেড বাসমতি। দ্য স্কুল অফ ফাইটোজেনেটিক্স অ্যান্ড রেডিয়েশন রিসার্চ গড়ে ওঠায় স্বামীনাথন সুগন্ধি বাসমতি তৈরি করেন। ফাইটোজেনেটিক্স নয়, সাইটোজেনেটিক্স। দেখো, এইভাবে কিন্তু তোমাকে ভুল দেবে, ঠিক আছে, পরীক্ষায়। তো ফট করে এই সেন্টেন্সটা দেখলে আমাদের ম্যাক্সিমামেরই মনে হচ্ছে এটা ঠিকই আছে ম্যাম, কিন্তু না, দেখো ফাইটো না সাইটো। এইভাবে খুঁটিয়ে 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 কিন্তু তোমার প্রশ্ন নিচে আসে। আমরা ঘাবড়ে যাই, আমরা ফট করে এটাকে ট্রু করে দিয়ে চলে আসবো, কিন্তু দেখো কিভাবে ঘুরিয়ে আমি দিয়েছি। অ্যাকচুয়ালি এরকম কোয়েশ্চেন যদি তুমি প্র্যাকটিস করে যাও না, তাহলে নিট ইজ নট টাফ ফর ইউ। কিন্তু তুমি যদি কোনোদিনই এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস না করো, তাহলে হট করে নিট দিতে গেলে তোমার অসুবিধা হতে পারে। তো আমি তো এখানে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি যে প্রশ্ন কিভাবে আসে, যাতে তোমরা কোয়েশ্চেনটা সেটার দিকে মন দিয়ে দেখতে পারো, দুবার রিড করো প্রশ্নটা যে কোথায় টুইস্ট করে দিয়েছে। তো যাই হোক, এখানে দুটোই ভুল, বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ইনকারেক্ট, দুটোই কিন্তু এখানে ভুল, তাহলে আনসার হচ্ছে বি। নেক্সট কোয়েশ্চেন, স্টেটমেন্ট 1, Swaminathan initiated collaboration with Norman Borlaug, which culminated in the Green Revolution through introduction of Mexican varieties of wheat in India. স্বামীনাথন নরম্যান বরওয়েলের সাথে মিলিতভাবে কাজ শুরু করেন এবং এর ফলশ্রুতিতে
ভারতে গমের মেক্সিকান ভ্যারাইটির চাষাবাদ শুরু করার মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেন। এটা ঠিক আছে, এটা একদম ঠিক সেন্টেন্স। স্টেটমেন্ট 2, হি হ্যাজ বিন অনার্ড উইথ পদ্মভূষণ অ্যাওয়ার্ড, তিনি পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন, এটাও ঠিক। তাহলে এখানে এ আর বি দুটোই কিন্তু ঠিক রয়েছে, আনসার হচ্ছে এখানে তোমার এ। দেখো এখানে তোমাকে গমের ভ্যারাইটির বদলে তোমাকে এখানে ধানের ভ্যারাইটি করে দিতে পারে, তো তুমি এখানে ভাবলে যে হ্যাঁ ঠিকই তো আছে, কিন্তু কি হলো, তোমাকে ভ্যারাইটিস অফ হুইট ইন ইন্ডিয়ার বদলে ভ্যারাইটিস অফ রাইস ইন ইন্ডিয়াতে দিতে পারে। বুঝতে পারছো কিভাবে প্রশ্নগুলো আসতে পারে? আশা করি তোমাকে আমি বোঝাতে পারছি ভিডিওগুলোর মাধ্যমে। তুমি যদি আমার পেড ব্যাচ এনরোল করতে চাও, তুমি কিন্তু প্রচুর এরকম পিডিএফ পাবে এমসিকিউ এর, যেগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমার মানে তোমার প্রচুর লাভ হবে, এটুকু তোমায় বলতে পারি, কারণ যেরকম প্রশ্ন নিচে আসে সেরকমই প্রশ্ন আমি কিন্তু আমার পিডিএফ এ প্র্যাকটিস করাই। সো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন মাই পেড ব্যাচ ফর 2026, ইউ ক্যান জয়েন। আমার ব্যাচের পিডিএফ তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম, এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।